বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যিনি সৃষ্টি করেছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে শ্রীপুরের কাছাকাছি ধামসোনা ইউনিয়নে একটি দর্শনীয় স্থান আছে। যারা আপনারা বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন, নবীনগর, চন্দ্রা, তারা হয়তো জানেন এত সুন্দর একটি দর্শনীয় স্থান আছে এখানে। যদি আপনারা কখনো ঘুরতে আসেন তাহলে আপনাদের দর্শনীয় স্থান দেখলেই মনে হবে অন্যরকম একটা। তো আমরা কি করি, আমাদের যে অজস্র টাকা, এগুলো আমরা খরচা করে বিভিন্ন স্থানে আমরা ঘুরতে চাই, কিন্তু ধামসোনা ইউনিয়নে শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার, আশুলিয়া এর কাছাকাছি একটি সুন্দর স্থানের যেন কন্ডা ব্রিজ। এখানে আসলে আপনারা ফ্যামিলি নিয়ে আপনাদের মন সত্যি অন্যরকম একটা গ্রাম্য পরিবেশ এবং মনোমুগ্ধকর পরিবেশে আপনাদের মনটা ফ্রেশ হবে। আপনারা যেভাবে আসবেন, আসলে এখন তো শ্রীপুর থেকে আবদুল্লাপুর ফ্লাইওভারের কাজ চলছে। এখন আপনারা কোনোভাবেই শ্রীপুর থেকে সুগন্ধি হয়ে তারপর আসবেন না, কারণ এটা এখন রোডটা পরিত্যক্ত অবস্থায় আছে। তো আপনারা যেটা করবেন, ইপিজেটের পর বলিভদ্র আসবেন, এবং বলিভদ্র আসার পর আপনারা সেখান থেকে একটু ভিতরে প্রবেশ করবেন। সেলিম মার্কেট আসছে, ওখান থেকে অটোগুলো আসে একেবারে কন্ডা ব্রিজ পর্যন্ত। তো আপনারা সেই কন্ডা ব্রিজে আসতে পারবেন জনপ্রতি 15 টাকা। এবং একটা বিষয় মনে রাখবেন, ওইখান থেকে আপনারা রাতের আগেই আসার চেষ্টা করবেন, কারণ ওইখান থেকে আপনারা যদি আসেন, এখানে তো রাত্রিকালীন যাপনের কোনো সুযোগ নেই। তাছাড়া এখানের যে রাতে শুনশান নীরবতাই থাকে। কত সুন্দর ভিউটা আসতেছে। আমরা যদি আপনারা প্রথমে আসেন, তো ব্রিজ থেকে আপনারা চোখ যদি আপনাদের যায়, তাহলে আপনাদের প্রাণ জুড়ে যাবে। দেখুন কত সুন্দর একটা লুক আসতেছে, দেখেন। আসলে আমরা যারা শহরে থাকি তারা কখনোই এত দর্শনীয় স্থান বা আমাদের কাছাকাছি যে স্থানগুলো, সেটা আমরা কখনোই আসলে অনুভব করতে চাই না, যে এত সুন্দর স্থানগুলো আমাদের এখানে আছে। তো আমি যেটা বলবো, অনেক টাকা খরচ না করে আসলে এরকম দর্শনীয় স্থানে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে। এবং এখানে আপনাদের যে বিষয়টা সবসময় সতর্ক থাকতে হবে, সেটা হলো আপনারা হাইওয়ের কাজ চলতেছে। হাইওয়ে বলতে ফ্লাইওভারের, যে কারণে শ্রীপুর থেকে আবদুল্লাপুর হয়ে যে ফ্লাইওভার, এটা কাজ চলতেছে। এ কারণে এখানে শ্রীপুর থেকে সুগন্ধি হয়ে যে আশা রোড, এটা পরিত্যক্ত আছে। এবং যে স্থান থেকে আসবেন সেটা হল ইপিজেটের পরবর্তীতে আপনারা বলিভদ্র বাজার আসবেন। সেখান থেকে সেলিম মার্কেটে আসার পর যে অটোগুলো আছে, অটোতে জনপ্রতি 15 টাকা করে আসবেন। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে, যে কখনোই আপনারা রাতে আসার চেষ্টা করবেন না। সেই সাথে আপনারা ওখান থেকে যখন আসবেন, এখানে থাকার জন্য আমি বলবো না, তারপর যদি আত্মীয় স্বজন এখানে কেউ থাকে পরিচিত, থাকবেন। কিন্তু আমি যে সতর্কতা কথা হলো, এখানে শুনশান নীরবতা থাকবে রাতের বেলায়। তো রাতে না আসাই ভালো। এবং ওখান থেকে যে গাড়ি সর্বোচ্চ 11টা, রাত্র 11টা পর্যন্ত আসে, এবং এখান থেকে 11টা 12টা পর্যন্ত আসে। এবং জনপ্রতি আপনাদের 15 টাকা লাগে। আর কেউ যদি রিজার্ভ করতে চান, তো সেক্ষেত্রে 100 টাকা লাগতে পারে। এবং এই গ্রামটা কিন্তু আসলে
হিন্দু অধ্যুষিত। হিন্দুদের আমি দেখলাম, তো যারা হিন্দু ভাইয়েরা আছেন তারা যদি বৈবাহিক সম্পর্ক করতেছেন তাহলে আহ, এদিকে আসতে পারেন। দেখুন কত সুন্দর। এবং এখানে কিছু যে দেখা যায় বিভিন্ন আহ, নৌকা ভ্রমণ করে, তো কিছু কিছু স্পট আছে যে এখানে আপনাকে সতর্ক হতেই হবে, কারণ 2 বছর পূর্বে এখানে আহ, একটি ছেলে মারা গিয়েছে। তো আমি যে লোকেশনটা দেখাচ্ছি এটা থেকে এইখানে একটু আর কি স্রোতের জটিলতা আছে, যে ভোটটা দেখে। তো ওখানে যদি আপনার কখনো যেন অবশ্যই সাঁতার জেনে আসতে হবে। তো আমি দেখাচ্ছি কত সুন্দর করে। ও, এটা কিন্তু ধানসোনা ইউনিয়নে পড়েছে। তো এটা ছুটির দিনে মানুষে মুখরিত থাকে। এখানে সার্বক্ষণিক বাতাস পাওয়া যায়। আমি এখানে শীতের সময় আসি, তো শীতের সময় আসলে তখন পানি অনেকটাই কমে যায়, এবং দেখা যায় যে এখান থেকে যে লোকেশন আছে, যে দূরে ওই ঘরটা দেখা যায়, ওখানে কিন্তু আসলে চারিপাশে প্রচুর পরিমাণে সরিষা ক্ষেত থাকে। আসলে কোনটা এসেছে এটা তো সঠিক নামকরণ কিভাবে হয়েছে, তো আমাদের এখানে স্থানীয় এক ভাই বলছে কিভাবে নামকরণ বা সঠিক নাম। এটা আমরা পূর্ব অনেক আগে থেকেই এটা নামটা শুনে আসতেছি। কন্ডা, তারপরে মাইজাইল, উনাইল, গোপালবাড়ি, তারপরে সুবন্দি, এগুলা দামসোনা, এগুলো হচ্ছে পার্শ্ববর্তী এলাকা। এমনি ধানসোনা ইউনিয়নে তো পড়ছে এটা না? ইউনিয়নের মধ্যে পড়ছে এগুলো সব। আচ্ছা, এটা হচ্ছে এলাকার নাম। এমনি হিন্দুদের তো দেখলাম যে আসলে প্রচুর পরিমাণে হিন্দু বসতি আছে কোনটায়। হিন্দু আছে আপনার মাঝিপাড়া, ওইটাও হচ্ছে ওকে ভাই, ভাইয়ের নামটা? আমরা মোহাম্মদ জুলাসউদ্দিন। আচ্ছা, জুলহাসউদ্দিন ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল। ধন্যবাদ ভাই। আসলে দেখেন কত মনোমুগ্ধকর। আসলে এখানে যারা তরুণরা আছে তারা এখানে নৌকা ভ্রমণ অনেক পছন্দ করে, এবং দেখা যায় দলগতভাবে পার্টির আয়োজন করে। এখান থেকে এই যে আমার পিছনের রাস্তাটাতে, এটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। এখানে আসলে আপনাকে মনে হয় সত্যি বাংলাদেশ কত সুন্দর, অপরূপ, মনোমুগ্ধকর। আসলে শহরের থেকে এত সুন্দর একটা জায়গা আপনারা যারা নবীনগর, সাভার, চন্দ্রা, গাবতলী যারা আছেন, তারা যদি এই স্থান আসেন তাহলে আপনাদের মন পরিষ্কার হয়ে যাবে। এখান থেকে মাটির রাস্তা, এই রাস্তাগুলো আসলে পারাপার হয় যারা এখানে প্রত্যন্ত অঞ্চলের লোক। আমরা অনেক টাকা ব্যয় করে সারা বিশ্ব ঘুরে, কিন্তু আমাদের হাতের কাছে যে
এই যে এই লোকেশন গুলো আমরা দেখি না, তো দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর থেকে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এখান থেকে আপনি যদি চান তাহলে আপনার যারা আছে ছোট ছোট সোনামণিদের নিয়ে আপনারা আসতে পারেন এবং হাঁটতে পারেন। দেখেন কত সুন্দর ভিউ আসতেছে, সত্যি মনোমুগ্ধকর এক প্রকৃতি। এবং আমরা প্রকৃতির কাছাকাছি এলে আমাদের মনের যে বেদনা, ছোট ছোট দুঃখ অনেকটাই লাঘব হয়ে যায়। তো যারা চন্দ্রা, নবীনগর, সাভার এইসব এলাকায় আছেন, আমি তাদেরকে বলবো যে অন্তত একবার হলে ওই কন্ডা ব্রিজে ঘুরে যান, এটা ধামসোনা ইউনিয়নে। এবং আপনারা সাঁতার না জানলে কখনোই এখানে নৌকো ভ্রমণে যাবেন না, কারণ এখানে স্রোত, তীব্র স্রোতে আসলে সমস্যা হয়।